এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সার্কুলার প্রকাশিত হয়েছে। সেখানে লক্ষ্য করলে তোমরা দেখবে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ, আইন বিভাগ, আইন ও ভূমি প্রশাসন বিভাগ, এই তিনটি বিভাগে ভর্তি হতে গেলে তোমাকে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং লিখিত পরীক্ষায় ভালো একটি ফলাফল অর্জন করতে হবে। এখন আমি লিখিত পরীক্ষার পদ্ধতি নিয়ে আলোচনা করব। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে মাত্র একটি বিষয়ে, সেই বিষয়টি হচ্ছে ইংরেজি। ইংরেজিতে মোট 50 নম্বর বরাদ্দ থাকবে। এখন তাহলে তোমাদের অনেকের মনেই প্রশ্ন জাগতেছে যে পরীক্ষাটা আসলে কিভাবে অনুষ্ঠিত হবে। দেখো, পরীক্ষাটা আসলে মূলত অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে বা সমন্বিত প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। অভিন্ন প্রশ্নপত্র বা সমন্বিত প্রশ্নপত্র বলতে কি বোঝানো হচ্ছে? এটা বলতে বোঝানো হচ্ছে যে ইংরেজিতে 50 মার্কের একটি কোশ্চেন আসবে, সেই একই কোশ্চেনে তোমরা যারা আইন বিভাগে পড়তে চাও, আইন ও ভূমি প্রশাসন বিভাগে পড়তে চাও কিংবা ইংরেজি বিভাগে পড়তে চাও, সকলেই ওই একটি এক্সামে অংশগ্রহণ করতে হবে। তাহলে তোমরা কনফিউজ যে কিভাবে যারা ল পড়তে চায় তারা কিভাবে মনোনীত হবে এবং যারা ইংলিশ পড়তে চায় তারা কিভাবে সিলেক্টেড হবে, তাই না? এই বিষয়টা তোমাদের মধ্যে কনফিউশন সৃষ্টি হতে পারে, এটা স্বাভাবিক। নেক্সট স্লাইডে এটা আমি আলোচনা করব যে কারা মূলত আইন বিভাগে পড়ার যোগ্যতা অর্জন করবে, কারা আইন ও ভূমি প্রশাসনের বিভাগে পড়ার যোগ্যতা অর্জন করবে এবং কারা ইংরেজি বিভাগে পড়ার যোগ্যতা অর্জন করবে। আচ্ছা, যদি আমি বলি, একটু আগে আমি বলেছি যে তোমাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে শুধুমাত্র ইংরেজি বিষয়ে 50 নম্বরের একটি পরীক্ষার মাধ্যমে। এখন তাহলে বলি ওই 50 নম্বরটা আসলে কিভাবে বিভাজন করা হয়েছে। এই 50 নম্বরের মধ্যে দেখো, কম্প্রিহেনশনের জন্য বরাদ্দ আছে 25 মার্ক এবং এস এর জন্য বরাদ্দ আছে 25 মার্ক। 25 কত হয়? 50, তাই না? আচ্ছা, কম্প্রিহেনশন জিনিসটা কি তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না। কম্প্রিহেনশন মূলত একটা প্যাসেজ, তাই না? যে কোনো একটা টপিক বেসড একটা প্যাসেজ থাকবে, সেই প্যাসেজ থেকে তোমাদের কোশ্চেন আনসার করতে হবে, এটাই মূলত কম্প্রিহেনশন নামে পরিচিত। এসে তোমরা অনেকেই জানো, এস এর আরেক নাম হচ্ছে কম্পোজিশন, তাই না? কোনো একটা নির্দিষ্ট বিষয় সম্পর্কে তোমার নিজের যোগ্যতা অনুযায়ী লিখতে হবে, এটাই কিন্তু এস এ নামে পরিচিত। আচ্ছা, আর আমাদের হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেডিকেটেড এক্সাম ব্যাচ চলতেছে। তোমরা যারা আগ্রহী আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে কিংবা মেসেজ দিয়ে এক্সাম ব্যাচ সম্পর্কে জানতে পারবে এবং কোর্স ফি প্রদান করতে পারবে। একটু আগেই আমি বলেছিলাম যে তোমরা অনেকেই একটা কনফিউশনে ভুগছো যে কিভাবে যারা আইন অনুষদে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী তাদের মেধাক্রম তৈরি করা হবে এবং কিভাবে যারা ইংরেজি বিভাগে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী তাদের মেধাক্রম প্রস্তুত করা হবে। এই বিষয়টাই এখন আমি ক্লিয়ার করবো। প্রথমেই আমি আলোচনা করব তোমাদের যাদের স্বপ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ, তাদের কিভাবে মেধাক্রম প্রস্তুত করা হবে। তো তোমরা অনেকেই জানো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে মূলত 2টি বিভাগ রয়েছে, তাই না? অনুষদের ভিতরে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে। অনুষদ ইংরেজিতে বলে ফ্যাকাল্টি, আর তোমার বিভাগ ইংরেজিতে বলে ডিপার্টমেন্ট। এটা জানো, অনেক সহজ বিষয়, কিন্তু বোঝানোর জন্য আর কি বললাম। তোমরা জানো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে 2টা বিভাগ আছে। বিভাগ দুটো হচ্ছে আইন বিভাগ আর একটা বিভাগ হচ্ছে আইন ও ভূমি প্রশাসন বিভাগ। আচ্ছা, তোমাদের অনেকের প্রশ্ন যে